ময়না বিকাল থেকে ঘুমাচ্ছে। ছোট একটু বিকেল থেকে ঘুমাচ্ছে। কয়টার থেকে দেখি 3টা, সাড়ে 3টার থেকে ঘুমাচ্ছে। তারপরে এখন উঠলো, উঠে আমাকে ডাকছে আম্মু আম্মু করে। আমি তাকে খেতে দিলাম। খাওয়ার পর সে আবার এসে শুয়ে পড়ছে, মানে তার একটু ঠান্ডা লাগতেছে মনে হয়। এই যে এখন শুইছে, একবারে ঘুমাবে রাত 10টা পর্যন্ত। 10টা, সাড়ে 10টা, 11টাও বেজে যেতে পারে। তারপর সে আবার উঠবে খাওয়ার জন্য। এখন সে আবার ঘুমিয়ে পড়বে, আমার ময়না পাখিটা আবার ঘুমিয়ে পড়বে। আব্বু, আব্বু, তুই তাকাও, তাকাও ময়না পাখি, আমার পাখি, পাখি। বন্ধুরা, সত্যি কথা বলতে একটি কথা বলি। আপনার আত্মীয়, আপনার বন্ধুবান্ধব, আপনার পাড়ার প্রতিবেশী, আপনার আপনজনরা ততটুকু সময় আপনার পাশে থাকবে, আপনার খবর নেবে, আপনাকে ভালোবাসা দেখাবে। যতটুকু সময় আপনার জয়ধ্বনি থাকবে, যতটুকু সময় আপনার নিজের অবস্থানটা অনেক ভালো থাকবে, বা মানুষ যখন বুঝতে পারবে যে আপনি চাইলে একজন মানুষের জন্য কিছু এখন করতে পারবেন, ঠিক সেই সময়টার মধ্যেই মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে। আসলে এখন পৃথিবীর নিয়মটা হয়ে গেছে, আপনি কতটুকু সময় একজন মানুষের কাছে মূল্যায়ন পাবেন, একজন মানুষের কাছে প্রায়োরিটি পাবেন, যতটুকু সময় একজন মানুষের জন্য আপনি কিছু একটা করতে পারবেন। আর মানুষ যখন বুঝবে আপনার পকেটে টাকা আছে বা আপনার চলার অবস্থা ভালো আছে, ততটুকু সময় আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ রাখবে, ততটুকু সময় আপনার সঙ্গে বন্ধুত্ব করবে, ততটুকু সময় আপনার সাথে হেসে কথা বলবে, ততটুকু সময়ই আপনাকে মানে ভালোবাসাটা দেখাবে। আবার যখনই বুঝতে পারবে আপনি একটা ক্রাইসিসে রয়েছেন, বা আপনার একটু অভাব অনটন যাচ্ছে, বা আপনি একটু কষ্টের মধ্যে দিয়ে আছেন, বা বুঝতে পারবে যে আপনার পকেটের অবস্থা ভালো না, তখনই আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে যেতে থাকবে। কেন মানুষ এমনটা করে আমরা বুঝতে পারি না। মানুষকে শুধুমাত্র মানুষ মানুষ বলে মূল্যায়ন করাটাই তো উচিত, তাই না? মানুষকে কেন মানুষ অর্থের সঙ্গে মূল্যায়ন করে, সেই জিনিসটা আমি যখন দেখি তখন আমার খুব কষ্ট। দেখেন আমার ছোটো একটু, তার ঠান্ডা লাগতেছে, সে এখন শুধু এখান থেকে এইখানে ঢুকছে, এখান থেকে এইখানে ঢুকছে। তোমাকে তো আমি দেখে দিচ্ছি, তারপরে এরকম করতেছো কেন আব্বু? তুমি এরকম করছো কেন? তোমাকে তো আমি দেখে দিচ্ছি। একবার ভেবে দেখেন, ধরুন আজকে আপনার অবস্থান ভালো না, আপনার অর্থ সম্পদের দিক থেকে আপনি একটু মানে খারাপ অবস্থাতে আছেন, তারপরে যদি একজন মানুষ আপনাকে অ্যাভয়েড করে, একজন মানুষ আপনাকে অমূল্যায়ন করে, আবার যখন দেখবে আপনার অবস্থা ভালো, তখন আপনাকে মূল্যায়ন করতে শুরু করবে, আপনার সঙ্গে হেসে কথা বলবে, সেই সময়টা আপনার কেমন লাগে বলেন তো? যখন একটা মানুষের অর্থনৈতিক প্রবলেম দেখলে মানুষ অর্থের সঙ্গে মূল্যায়ন করে মানুষকে, সে সময়টা আসলে মানুষের আসলে মনের মধ্যে অনেক কষ্ট হয়, যে একজন মানুষ মানুষের সঙ্গে অর্থের সঙ্গে মানুষকে মূল্যায়ন করে। তার অবস্থান কতটুকু ভালো আছে সেটা ভেবে মানুষ মানুষকে মূল্যায়ন করে। পৃথিবীর মানুষ যেন কেমন হয়ে গেছে। আগে মানুষ, একজন মানুষ যেই হোক না কেন, তার অর্থের ভাণ্ডার কতটুকু ভরা আছে সেটা মানুষ দেখতো না। মানুষ দেখতো শুধু অন্তরের সঙ্গে অন্তরের কার কতটুকু সম্পর্ক রয়েছে, কে কতটুকু কারোর সঙ্গে সুসম্পর্ক ছিল, বা সেই মানুষটা কতটুকু ভালো ছিল বা ভালো আছে। মানুষ কখনো কাউকে অর্থের সঙ্গে মূল্যায়ন করতো না। আর এখন দেখুন, প্রত্যেকটা মানুষ আপনার ভালো থাকাটাকেই তারা আপনার বন্ধুত্ব হিসাবে ধরে নেয়। আপনি কতটুকু ভালো আছেন, যতটুকু ভালো আপনি আছেন, ততটুকুই আপনার কাছাকাছি থাকবে, আপনার সম্পর্কটাকে ক্যারি করবে। তো আমি বন্ধুরা একটি কথাই বলতে চাই, যে মানুষ অর্থ দেখে কারোর সঙ্গে মূল্যায়ন করে, কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চায়, বন্ধুত্ব করতে চায়, সম্পর্কর কদর দিতে চায়, সেসব মানুষ কাছ থেকে দূরে থাকবেন। কারণ মানুষ চলার পথে মানুষকে একটা সময় দেখা গেছে আপনার অনেক অর্থ সম্পত্তির ভালো অবস্থানে আছেন, আপনাকে অনেক জয়ধ্বনি দিবে, হঠাৎ করে আপনার ধন ভাণ্ডারের অবস্থা খারাপ যেতেই পারে। সেই সময় যখন একটা মানুষ আপনাকে অমূল্যায়ন করবে, তখন কষ্ট পাবেন। সেই জন্যই বলছি বন্ধুরা, যারা যে মানুষগুলো অর্থের সঙ্গে সম্পর্ক মূল্যায়ন করে, সেই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকবেন, তাহলে
ভবিষ্যতে কষ্ট পাওয়ার থেকে বেঁচে যাবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। টাটা। বাবা, বাবা, এই বাবা, তার প্রচণ্ড ঘুম পেয়ে